সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ক্রিয়েটিভ এডু ল্যাবে তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বর্তনীতে তুল্যরোধ নির্ণয় এবং তড়িৎ প্রবাহ নির্ণয়। বর্তনীতে তুল্যরোধ এবং তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য প্রথমত যে বিষয়টা ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে বর্তনীতে যে তুল্যরোধ যে রোধগুলো আছে সেগুলো কিসে সাজানো আছে, কি সমান্তরালভাবে সাজানো আছে নাকি শ্রেণী সমবায়ে সাজানো আছে। আগে আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যে বর্তনীটা রয়েছে সেখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু এবং বি বিন্দু। যদি কোথাও এভাবে বিন্দু দেওয়া থাকে আগে আমাদেরকে বিন্দুতে যে রোধগুলো আছে সেগুলো থেকে নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা রোধ রয়েছে। এই চারটা রোধকে আমরা অবশ্যই প্রথমত এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে, এই শ্রেণী সমবায়ে যুক্ত থেকে শ্রেণী সমবায়ের রোধটা নির্ণয় করব। দেখো, আমরা দুটি সূত্র জানি। শ্রেণী সমবায়ের সূত্র হচ্ছে RS = R1 + R2 + R3 ইত্যাদি। আর সমান্তরাল সমবায়ের যে সূত্র সেটা হচ্ছে R1/RP = 1/R1 + 1/R2 + 1/R3 ইত্যাদি। তো আগে আমরা এই সমবায়ের এই রোধটা আমরা করার জন্য চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা যদি ধরে নিই এটাকে R1, এটা R2, এটা R3, এটা R4 ধরে নিলাম। R1 সমান 40 ওহম, R2 তাহলে হবে R5 সমান 50 ওহম, R6 সমান 20 ওহম। এখন আমাদের এখানে কাজ করতে হবে। এখানে কাজ করার জন্য আগে আমরা এটাকে RS1 লিখব। RS1 সমান, যেহেতু এটা 1 ধরেছি এটা 2 ধরেছি, R1 + R2, তাহলে R1 হচ্ছে 40 প্লাস R2 হচ্ছে 20 সমান 60 ওহম। আর এটাকে ধরে আমরা যদি ধরে নিই তাহলে হবে RS2 সমান R3 + R4। R3 কত? R3 হচ্ছে 70, R4 হচ্ছে 20, তাহলে হচ্ছে 90 ওহম। এখন এরা সবাই তো শ্রেণীতে ছিল। এখন তারা দুইজন, এখানে একটা হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, তারা দুজনে কিসে হয়েছে? সমান্তরাল হয়েছে। আমরা এবার সমান্তরালটা করব। তাহলে আবার 1/RP = 1/R1 + 1/RS1 + 1/RS2। 1/RP = 1/RS আমরা কত পাইছি? 60 প্লাস 1/RS2 পাইছি 90, বা 1/RP = 60 এবং 90 এর আমাদের লসাগু বের করতে হবে। আমরা যদি লসাগু বের করি 60 90, 30 দিয়ে 30 × 60, 30 90, 3 × 6, 318, 180 হয়। কত হয়? 180 আমাদের লসাগু হয়। ধরো তোমরা জানো এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণের যে কাজটা, 60 দিয়ে যদি আমরা 180 কে ভাগ করি তাহলে হয় 3/5, এবং 3 দিয়ে যদি 1 গুণ করি তাহলে হয় 3, এবং 90 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হয়, 2 একে 2, বা 1/RP = নিচে 180 থাকবে, উপরে 3 2 যোগ করলে হচ্ছে 5, বা RP = যদি আমরা শুধু RP এর মান বের করি তাহলে এখানে ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 180 এর মান উঠবে, নিচে 5 দ্বারা যদি আমরা 180 কে ভাগ করি তাহলে কত হয় আমরা একটু দেখি। 5 দ্বারা যদি আমরা 180 কে ভাগ করতে পারি, 180 ভাগ 5 36 হয়। তার মানে আমাদের আরপিটা হচ্ছে 36 ওহম। আমরা এখানে এই চারটা রোধের মোট তুল্যরোধ পেলাম 36 ওহম, এবং সেটা শেষ হয়েছে আরপিতে এসে। তো এবার আমাদেরকে ওই আরপি সহ বাকি দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে আছে। এখন আমাদেরকে সেই শ্রেণীর কার্যক্রমটা শেষ করতে হবে। তোমরা যদি দেখে থাকো, এটা যদি করে থাকো তাহলে উঠে নিতে পারো, আমি পরবর্তী ধাপে যেতে পারি। এটা মুছে ফেললাম। এবার আমরা এই যে R5 আর R6 এটার সাথে ওই আরপি কে যুক্ত করব। আবার RS = R5 + R6 + সেই আরপি, একে আমরা এখানে যুক্ত করব। R5 কত আছে? R5 আছে 50, প্লাস R6 আছে 20 ওহম, প্লাস আরপি আছে 36। যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হবে? 50 20 70, 70 আর 36 হচ্ছে 106 ওহম। এ হচ্ছে আমাদের বর্তনীর মোট তুল্যরোধ। 106 ওহম। এভাবে তোমরা তুল্যরোধগুলো নির্ণয় করতে পারবে। এবার আসো, আমরা তো আমাদের তুল্যরোধ তো শেষ। তুল্যরোধ শেষ হওয়ার পরে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা পুরো বর্তনী তড়িৎ প্রবাহ নির্ণয় করব। অথবা যদি কোথাও প্রশ্ন করে যে তোমাদের এ থেকে বি বিন্দু তড়িৎ প্রবাহ নির্ণয় করো, অথবা প্রশ্ন করতে পারে তোমাদেরকে আলাদা আলাদা রোধে তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য, আমরা পরিপূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করব।
দেখো কিভাবে আমরা নির্ণয় করব। এটা শেষ। এটা তো আগে আমরা মোট তুল্যরোধ কত পেয়েছিলাম, যে বর্তনীর মোট তুল্যরোধ পেয়েছিলাম RS সমান 106 ওহম। এখন আমাদের কাছে 120 ওহম আছে। 120, এই 120 ওহমটা হচ্ছে মূলত তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি 120 ওহম। আমরা আয়ের একটা সূত্র জানি, আয় সমান E/R প্লাস R। যেহেতু এখানে আমাদের কাছে অভ্যন্তরীণ রোধ নেই, ছোট হাতের আর, সেই অভ্যন্তরীণ রোধ ছাড়াও আমরা কিন্তু আয় বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আই সমান E/RS। তাহলে ই কত, 106, আর হচ্ছে 120। যদি আমরা 106কে 120 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আয়টা আমরা পেয়ে যাব। আমরা ভাগ করে নিই, 106 ভাগ 120, তাহলে আমরা পাবো 0.883, 0.883 আই অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহকে এ দ্বারা আই দ্বারা প্রকাশ করা হয়, এই হচ্ছে তার একক, অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পেলাম, তুল্যরোধ নির্ণয় করা আমাদের শেষ, বর্তনী তড়িৎ প্রবাহ আমাদের নির্ণয় করা শেষ। তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে এই একটা বর্তনী থেকে তুল্যরোধ নির্ণয় করা এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করা শিখলাম। বর্তনী তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হলে আগে তুল্যরোধ বের করতে হবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।